কিয়ামতের মাঠে লোকেরা দৌড়াদৌড়ি করে সকলে কি করবে? বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে আপনি আমাদের আজকে উদ্ধার করেন কিয়ামতের দিনে। উনি বলবেন যে না, আমি তোমাদের উদ্ধার করতে পারবো না, আমি নিজের বিষয়ই খুব চিন্তিত। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি আল্লাহর বন্ধু। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন যে আমি আমার বিষয়ে খুব চিন্তায় আছি, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। এইরকম ভাবে প্রত্যেকটা নবীর কাছে মানুষ বেড়ে বেড়ে যাবে, কিন্তু কেউ বাঁচাতে চাইবেন না, কেউ বাঁচাতে চাইবেন না। শেষ পর্যন্ত লোকেরা কি বলবেন? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো আমি আমার ব্যাপারে খুব চিন্তায় আছি, তোমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লোকেরা সব ছোটাছুটি করে আমাদের দয়াল নবীর কাছে যাবেন। দয়াল নবী কি বলবেন? তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাকে সাফায়াতের অধিকার দিয়েছেন, আমি তোমাদের যত সাফায়াত করবো, অর্থাৎ তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়ে বাঁচবো। খোদার ভূমিকার কারণটা কি? কারণ হচ্ছে তাফসীরের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম কেন বলবেন যে আমি আমার ব্যাপারে ব্যস্ত আছি? বলে দেখো, আমার পরিবার হিংসামুক্ত ছিল না, আমার পরিবারের ভিতরে হিংসাহিংসি ছিল। এই কারণে আমি আমার পরিবারের হিংসার বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা চিন্তা আছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলবে? দেখো, আমার পরিবারের ভিতরে হিংসাহিংসি ছিল, আমার দুই স্ত্রীর ভিতরে। এরকম ভাবে সকলে দেখা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন যে আজকে আমি তোমাদের এই জন্য সাফায়াত করতে পারবো, সকল প্রকার গুনাহমুক্ত তোমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। আমার বিবিদের ভিতরে কোনো রাগারাগি ছিল না, আমার স্ত্রীদের ভিতরে কোনো রাগারাগি ছিল না, আমার ছেলে মেয়েদের ভিতরে কোনো হিংসাহিংসি রাগারাগি ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া বলে আমি সুন্নি, সুন্নাতুল জামাতের লোক। রাসূলের সুন্নাতের ভিতরে সবথেকে বড় সুন্নাত কি? আমি তো মনে করি সুন্নাতুল জামাতের সেই লোকটা, সে লামুজাবি হোক, জামাত ইসলামী হোক, তাবলীগের লোকই হোক, যা ভালো ব্যবহার। রাসূলের সবথেকে উত্তম ছিল কি? ভালো ব্যবহার। উনি সকলের সাথে ভালো ব্যবহার করতেন, দেশ দুশ্মন প্রত্যেকের সাথে উনি মিষ্টি ভাষায় কথা বলতেন, সবসময় সাথে তাবাসসুম থাকতো, মানে একটা মিষ্টি হাসি থাকতো। আজকে আমরা বড় বড় আলেম বলছি সুন্নাতুল জামাতের অনুসারী। ইয়া নবী সালাম আলাইকা পড়লেই সুন্নি হওয়া যায় না, ইয়া রাসূলুল্লাহ পড়লেই সুন্নি হওয়া যায় না। এক কথায় আল্লাহ কি বলেছেন কোরআনটাকে? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। আমাদের ভিতরে রাগ, ঈর্ষা, অহংকার, টাকাপয়সা, হিংসা, দেশ, আমিত্ব, বড়ত্ব আছে। এটাকে যদি আমরা বিলীন করতে না পারি, দূর করতে না পারি, তখনই আমরা শুনি আবু জাহেলের লোক। আবু জাহেল সবসময় কবিতা ছিল আমি সব জানি, আমি বড়। মোহাম্মদ কি জানে? আমি ধনী ব্যক্তি, মোহাম্মদ গরিবের ছেলে। এই যে বড়ত্ব, আমি সব জানি, আমি সব, এটা যে চেঞ্জ করতে পারবে সে হলো সুন্নাতুল জামাতের লোক। কথাটি বুঝতে আসলে অল্প কথা আমি বললাম। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন যে আমার সংসার, আমার পরিবার হিংসা মুক্ত, আমার পরিবার রাগ, গুসা, অহংকার মুক্ত, যার কারণে আমার ভিতরে কোন রকমের ভক্তি, কোন রকমের সংশয় নেই, আমি নির্দ্বিধায় তোমাদের সাফায়াত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে দেখাইতো বলে লালাইতো যারা রাসূলের সুরত ধরেছে, যারা রাসূলের চরিত্র গঠন করেছে, তাদেরকে রাসূল দেখাবেন, অহরহ দেখাবেন। বড় বড় লোকের দরবারে যান, আপনি মুজাদ্দিদ জামান ফুরফুরা হুজুরের দরবারে যান, ওখানে একটা জায়গায় ঘুরে আছে যেখানে দয়াল নবীর সাথে তোমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আপনি শেরহুল শরীফে যান, একটা জায়গায় ঘিরে আছে যেখানে দয়াল নবীর সাথে সরাসরি কথা হতো। একদম আমি মারা গেছে, এখন রাসূলের রওজায় অনেক ঘটনা ঘটে আছে। দেখা গেছে যে রাসূল বিদায় হওয়ার 350 বছর পরেও কবর থেকে আমি দুই হাত বাইর করেছি। যার কারণে রাসূল জিন্দানি হায়াতুল মুরসালিন, উনি হচ্ছেন সুন্দর স্বভাবের অধিকারী। আল্লাহ যেন আফসোস করে বলছেন লিমা তাকুলু মা লা তাকুল, যেটা করিস না সেটা বলিস না। এটা অর্থ হলো তুমি যেটা করো না সেটা বলো কেন, তুমি যেটা পালন করো না সেটা বলো কেন। যেটা তুমি পালন করো সেটাই তুমি বলো, যেটা তুমি আমল করো সেটাই তুমি বলো, যেটা তুমি করো না ওটা তুমি বলো। তাহলে যার সুন্দর ব্যবহার, সুন্দর স্বভাব, সেই সুন্নাতুল জামাতের অনুসারী। এখানে মুজহাবের কোনো বিষয় নাই। আজকাল শুক্রবার আর একটা কথা আছে, যেটা হলো শাওয়াল মাসের 6টা রোজা। শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে এটা সুন্নাত নয়, এটা রাখা মুস্তাহাব, রাখলে ভালো, না রাখলে কোনো গুনাহ নাই।
আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে এই 6টা রোজার সম্পর্কে। তিনি বলেন যে 6টা রোজার সম্পর্কে এই 6টা রোজা আমি পছন্দ করি না, কারণ এটা সুন্নাত নেই, এটা সুন্নাত নয়, তিনি পছন্দ করতেন না। আমি হানাফি মাযহাবের মুসাল্লি, তবে উনি বলছেন যদি কেউ আর রাখে যে তাকে ধারণ করবে না, এই কারণে এটা মুস্তাহাব হয়। কথা বুঝে আসছে? তারপরে যদি মনে করেন এখানে কদিন আছে সহজ করে নিবে, আপত্তি নাই, কিন্তু আমি করি দিই। অতএব আমি আপনাদের করতে বলবো কথা নয়, আপনাদের ইচ্ছা হলে করবেন, না করবেন না। কেন আমাদের মেধাবী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মেধাবী 6টা রোজার সম্পর্কে উনি ওনার বিরূপ ধারণা, উনি বলছেন এটা আমি পছন্দ করি না। তো যেটা উনি পছন্দ করেন না, এনাকে অনেকেই যেমন বড় বড় আলেমী ভুল ধারণা ছিল, তাদের ভুল বোঝানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা এক কথাই করেছে ইমাম আজম আবু হানিফার মতো আগে হয়ে দেখো। কেন অনেকে বলে যে আব্দুল কাদের জিলানী ওনাকে জাহান্নামে নিয়েছেন, এরকম কথা কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে ইমাম আজমকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামে নিয়েছেন, কোন কিতাবের ভিতরে নেই। আরবির অর্থ বোঝা লাগবে, শিয়া শব্দের অর্থ আর শিয়া শব্দের অর্থ দুটোও লিখতে গেলে একই হয়, শেখ লিখতে গেলে শায়েখ লিখতে গেলে একই ব্যবহার হয়, এ বুঝতে হবে। হ্যাঁ, শের লিখতে গেলে শির লিখতে গেলে একই শব্দ ব্যবহার হয়, শের মানে দুধ, শের মানে হলো বাঘ। আরবিতে আসলে আমরা বাঙালিরা আরবিতে পাণ্ডিত্য কম, যার কারণে আমি বিরূপ অর্থ করে সত্যি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের থেকে পারবেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, পায়ের কাছে যেতে পারবেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। তবে উনি শেরেক বেদাত কুফরিকে অপছন্দ করতেন, অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই শেরেক বেদাত কুফরি পছন্দ করতেন না। লাখটা উঠাই ইয়া নবী সালাম আলাইহি পছন্দ, এই মজলিসে ইয়া নবী ওয়ালা পছন্দ, কোন মজলিসে? এটা পাক পবিত্র মজলিস। মসজিদ যেমন পবিত্র, ওখানে উনি সালাতুস সালাম পেশ করা পছন্দ করতেন। মাঠে ময়দানে উনি সালাতুস সালাম পেশ করতেন না। এখন ধরেন রাজাবাড়ি স্কুলে একটা মাঠ, ওই মাঠে অনেক লোক নিতে হতেন, তাহলে অপবিত্র জায়গায় আপনি নবীর নাম নিচ্ছেন, বড় বড় মাঠের ভিতরে আপনি নাম নিচ্ছেন। অনেকে বলে এত বড় জলসা হয়ে গেল, সালাতুস সালাম পেশ করলেন। আমি বলি আগে মাঠটা সম্পর্কে জ্ঞান করতে হবে, যে মাঠে অনেক হাগা মতো অনেক কিছু থাকতে পারে, স্থান কাল খুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, ভাগে হতে পারেন, এটা কোনো সন্দেহ নাই। তবে অনেকে হাজের নাজের মনে করে কুফরি। আমি এমনকি যে আমার সাথে দেখা চলে আসছে, আল্লাহকে হাজের নাজের মনে করা কুফরি। আমি আল্লাহ এমন কি বান্দা যে আমার সাথে আমার জন্য উনি হাজির থাকবেন? তাহলে দেখা গেল এত বড় বড় আলেমকে মার্ডার করে দিচ্ছে, আল্লাহ কোনো হাজির ছিল না? নাউযুবিল্লাহ। আল্লাহ কুদরত, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা তামাম পায়নামা তোয়াল ভাষা নাউযুবিল্লাহ ছড়িয়েছে। তাহলে মানুষগুলো জিনিস আছে আকীদা, যে আকীদাগুলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অপছন্দ করেছেন। উনি বলছেন রাসূলকে হাজির নাজির মনে করা কুফরি এই কারণে যে আমি এমন কেউ যে আমাকে আমার কাছে রাসূল হাজির হবেন, আমি এমন কেউ যে আল্লাহর কাছে হাজির হবেন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক বেকুব তাদের মূর্খ আলিম তারা কি বলেছে যে আব্দুল কাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু মনে করার কথা। নাউযুবিল্লাহ। ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেব। এক নৌকায় এক ভদ্রলোক, খুব শিক্ষিত ভদ্রলোক, নৌকায় পার হচ্ছে। আপনারা গল্পটা পড়েছেন, তো পার হচ্ছে। তো ভদ্রলোক জিজ্ঞাসা করে মাঝি, হারে মাঝিরে লেখাপড়া কিছু শিখেছিস? না সাহেব, আমি কিছু লেখাপড়া শিখতে পারিনি। আহা আরে, তোর জীবনের 12টাই নষ্ট, 12টাই নষ্ট, হঠাৎ ঝড় উঠেছে। তো যে বাবু সাঁতার জানেন? আরে মাঝে আমার তো 12 হয়ে গেছে, আপনার সব আনাই গেল, আমার তো 12 আনাই গেল, ঝড়ে ভিজে নৌকা দিলে আপনার 16 আনাই গেল। এরকম হাদিস ইজমাকে বুঝার চেষ্টা করতে হবে, ওটা পালন করতে হবে। আলেমকে যে আল্লাহ এবং রাসূলের হুকুম মাইনা চলে, তাকে বলা হয় আলেম। হজ করতে পারলে বিরাট কিছু হওয়া যায় না, তাফসীর করতে পারলে বিরাট কিছু হওয়া যায় না। আমার আপনার স্বভাবকে যদি আমরা সুন্দর করতে পারি, আস্তে আস্তে বেহেশতে চলে যাব। বলেন আমার তৌফিক ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বন্ধুরা, প্রতিবেশীরা, 50-55 বছর ধরে কোরআন হাদিস চর্চা করছে, আপনারা জানেন। তাফসীরের আমি 3 বার খতম করছি। তাফসীরে হুসাইনি ছোট তফসীর খতম করেছি, তাফসীরে আজিজ খতম করেছি, তারপরে এখন তাফসীরে রুহুল বায়ান করছি।
খতম করার শেষের দিকে যে কিছুই বুঝতে পারলাম না, কোরআন হাদিসের কিছুই বুঝতে পারলাম না, জিন্দগিতে কয়েক হাজার বই পুস্তক পড়েছি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। অতএব মানুষ কিছুই জানে না, সব আল্লাহ জানে, রসুল জানে। রসুল কেন জানে? রসুলের কাছে জিবরাইল আসতো, রাসূলের কাছে জিবরাইল আসতো, দুনিয়ার জন্য সব জানে। আল্লাহ তো সব জানবে, তিনি আমাদের খালেক মালিক গফুর গফফার। এই জন্য এলেমের কেউ ভয় করেন না, এলেমের কেউ অহংকার করেন না। যদি কাউকে প্রশ্ন করা হয় যে বলেন তো বিসমিল্লাহর নিচে যে ফোঁটাটা আছে, ফোঁটাটার অর্থ, যদি কেউ বলে বিসমিল্লাহর নিচে একটা জের আছে, জেরটার অর্থ কি আর মাসদার কি, আর জয়টা কি আর গাছটা কি, মূলটা কি, আমরা অনেকেই পারবো না, ঠিক কি না? বড় বড় আলেম করবেন, বড় বড় আলেম অজু করতে গিয়ে অজু দেখাতে পারেনি, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা অজু করতে এখনো শিখিনি, তাহলে ইবাদতের বড়াই নাই। হযরত খাতা আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের পুত, উনি বলছেন বন্দেগী ইবাদত বন্দেগীর কোনো বড়াই নাই, একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া বান্দার কোনো গতি নাই, বান্দার কোনো গতি নাই। এই জন্য অহংকার ফাঁকর ছাড়েন, রাগ ঘোষা অহংকার ছাড়েন, নিজের চরিত্রকে সুন্দর করেন, রাসূলের চরিত্র আপনি বাড়াবেন, তখন সিদ্ধাতুল্লাহ হয়ে যাবে, তখন আপনার আল্লাহ চরিত্র গঠন হয়ে যাবে। আগে রাসূলের সাথে আপনাকে মিলানি। আজকের খুতবার ভিতরে কথাটা ছিল, লিকা আছে কথাটা ছিল, লিকা মানে মিলন, রাসূলের সাথে মিল, লিকা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল আজকে খুতবার শেষ কথাটা, যে রাসূলের সাথে আগে মিলন হোক, পরে আল্লাহর সাথে মিলন হোক। তাহলে রাসূলের সাথে মিলন হতে হলে কি হবে? আমাদের ভিতরে আদব, সাহস, বুদ্ধি, মহব্বত সবাইকে সুন্দর করতে হবে। আলেমটা ভালো করে পড়ে দেখবেন আল্লাহ কি বলেছেন। রাসূল যদি আপনি খাস্তা ব্যবহার হতেন, তর্কশ বসে হতেন, যদি আপনার মিষ্টি ব্যবহার না হতো, লোকের আপনার কাছে যেত না, তাহলে আমাদের ব্যবহার সুন্দর করতে হবে। আল্লাহ আমাদের জন্য সুন্দর স্বভাব তৈরি করে দেন, সুন্দর ব্যবহার তৈরি করবেন, আমাদের ভাষাকে সুন্দর করে দেন, আমাদের হাঁটা চলাফেরাকে সুন্দর করে দেন, আর কোরআন হাদিসকে বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া সালামু ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم إني أسألك إيمانا دائما وأسألك قلبا خاشعا وأسألك علما نافعا وأسألك يقينا صادقا وأسألك دينا قيما وأسألك العافية من كل بلية وأسألك تمام العافية وأسألك دوام العافية وأسألك الشكر على العافية وأسألك الغنى من الناس برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى بحق لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم.